রাতে যে একবার আয়া পড়লাম। তো কেমনে কি করুন না করছে বই বই দুজনে গল্প করি। চলার কোনো ভাবই দেখতেছি না। আচ্ছা, চাকরি বাকরি তো অনেকদিন করলাম। হ্যাঁ ওইটা আসলে যে কি করলাম তোর কত কি করছো বর্তমানে? ও মনে বাইতে আয়রা কম দিলি বাজারে একটা দোকান দিছি। দোকানটা ভাই খাইয়া মানছে শেষ করে দিছে। একদিনে 3,000 4,000 করে ভাই খাইছে। খাইয়া বুঝছো একবারে ওখানে করবে কি? করার গাওটা কি তো? তো একটা কিছু কইরা খাওয়ানো লাগবে। বেকার তো আর থাকুন যেত না। কর্ম না করলে বেটা দাম আছে। কামাই করলে যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করলে কিছু না কিছু ইনকাম হইব, চলন যাইব। হয়তো বড় মানসি বড় খারাপ করবো যদি বন্ধুর মতো ঘুরে। জমি বন্ধক দেহেরা দোকানটার মধ্যে একটা বিস্কিট নাই, একটা চিপস নাই, একটা সিগারেট নাই, একটা পান নাই, কিচ্ছু নেই দোকানটা। স্টার্ট দিবার গেলে কম সে কম 10,000 টাকা লাগে। রানিং করি। তোরে তো আমি আগেই কইছিলাম যে তুই আমারই নয় পর চাকরি বাকরি ছাইরে দে, তুই একবারে আয় পড়লি। গেলি চাকরিটা হয়ে যায়। এই ক্যাশ ক্যাপিটালটা এইভাবে নষ্ট হয় না। এখন তো তোর যদি চলার পথ নাই, তখন করবি কি? করবিটা কি? কি করাম দোস্ত, তুই আমার 50,000 টাকা আওলাদ দে 2-3 মাসের লেগে পরে মনে হচ্ছে গুরু শুরু করিয়া গেলাম না। এখন কি করে যাবো দোকানটা তো কোনো কিয়ান তো লাগবো, চললে তো খাল লাগবো। বাউ দেখতেছি না, সব কোনো কি করে পথে দিলাম, সব জল সবল দেখতেছি কি একটা রসি মতো আছে। কোন দোস্ত, টেহার বিষয়টা কইছস শুনলাম, তুই জানোস তোর লগে এই কথাটা শেয়ারও করছি যে আমার সামনে একটা টেহা খুব দরকার। তোর শুনাইছিলাম কথাটা। এই যে তোর বাবির মনে করেছে ডেলিভারি সমস্যাটা, এটা তো হইছে। আর তুই তো জানো যে কয় টাকা বেতন পাই। এই বেতন অনুসারে মনে কর চইল্লা ফিরা বাসা ভাড়া দিয়া সকল কিছু করে টেয়া পয়সা থাহে। তুই কো আমার যে টেয়া চাইলে আমার দেওয়ার খুব ইচ্ছা আছে। আসলে দোস্ত আমার কাছে একদম টেহা নাই। ওই কামগুলা সাইরা আমি একদম নীলে হয়ে গেছি, কোনো টেহা নাই। তারপরেও একটা ব্যবস্থা আছে এক জায়গায়। এটা যদি মনে করো যে আর 5টা দিন আগে কইতে, তাহলে ওই টেহাটা আমি ধরে রাখতাম। তোরে দিয়ে দিতাম, তুই দোকানটা চালাইতি। এবং তো ওই জিনিসটাও হারাইলাম। আচ্ছা যাক, তারপরে না আরেকটাই আছে কি জানো, 2-3 দিন পরে আমার একজন একটা টেহা দেওয়ার কথা। ওই টেহাটা যদি আমি পাইলাই, তাহলে ওই টেহাটা আমি তোরে দিয়ে দিব, তুই দোকানটা চালাইবি। তোরে দেম আমি টিহা, কতবার কত টিহা দিলাম, তুই কোনোদিন ঘুরাই দিছস? এখন যদি আবার তোরে টিহা দি, আমার সংসার লাগবো একটা জ্ঞান জাম। শালা তুই তো একটা টিহা ঘুরাই দিতি না, আগে যেহেতু দিছস না। তোর গেলে কই আমি ছুটে যাইতেছি আর কি। তুই দিবি আমার টেহা না, তুই যে ফোন নির্ফোন তুই যে সিটার ছিল তোর সব বড় সিটার হয়েছে আমি। তোরে আজকে আমি হুঁ, তোর গু খাওয়াই দেবো আজকে, তোর আমি যা খালা তোর আজকে গু খাওয়াই, এমন গু খাওয়াই দেয় দোস্ত। টিয়া না আজকে ঠিক আছে, কিন্তু আজকে রাত্রে সব কিছু দেখছি দোস্ত। সে একটা স্বপ্ন দেখছি, কি দেখছি শুনবে, শুনলে তোর কই দোস্ত। তুই হালা গরিব মানুষ, তুই স্বপ্ন দেখস? আচ্ছা কি স্বপ্ন দেখছিস কত শুনি, ক। আচ্ছা ক, তুই কি স্বপ্নটা দেখছিস ক শুনি। স্বপ্নটা হইলো গা দোস্ত, এই যে রাস্তাটা, এই রাস্তা আমরা হাইটে যাইতেছি, যাইতে 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 মানে পরে সন্ধ্যা হয়ে গেছে গা। পরে এই পাশে হচ্ছে গুয়ের পাগার, এই পাশে হচ্ছে মধুর পাগার। তো আমি পড়েছি গুয়ের পাগারও, তুমি পড়েছো মধুর পাগারও। তুই গোর ভাগার ভরি আছস? হ্যাঁ মধুর ভাগার ভরি আছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ক ক ক হ্যাঁ। ক। পরে মনে করো ওই যে কাঁপাতেছি কাঁপাতেছি উঠবে উঠতেছে, কাঁপাতেছি কাঁপাতেছি পরে দূর দূরে উঠছি কষ্ট করে, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা উঠলাম। উঠতে পরে মনে খিদা লেগে উঠছে। পরে দিশকুল না ভাই আমি তোমার চুল ছেটে দিয়েছি, তুমি আমার চুল ছেটে দিয়েছো দোস্ত। তুই কইলে দুইজন দুই ভাগার ভরি আছি। হ্যাঁ মানে তুই পড়ছিলি গোয়ের ভাগারও, হ্যাঁ, তুমি বলছো মধুর পাগার। আমি পড়ছিলাম মধুর ভাগারও। হ্যাঁ আমি তোর শরীরটা খাইছি, হ্যাঁ তার মানে আমি গু খাইছি। দেখাচ্ছি তো। হেৎ, বেটা ফাজিল তার গুগল ছেলে বার গু খাইছি করছিস বেটা। তুই, আমি গু খাইছি, তুই শেষ গুগল পর্যন্ত বার আমার গু করছিস খাওয়াস বেটা। মনে হচ্ছিলাম তোর করে টিয়া দেন, যে তোর দোকানটা টিয়াম। তুই বেটা আসলে একটা খাইছর বেটা, তুই আমার শেষ পর্যন্ত বেটা গু খাওয়াস বেটা। স্বপ্ন কইলি না তুই আমার গু খাওয়াইলি বেটা, তাই না? তুই আমি আমি তোর বইয়ে কথা আরে দিলাম বাহ না। তুই কথা তারপরে তুই শেষ পর্যন্ত আমার গু খাওয়াই দিছিস না? আরে বাহ, তো তোর লগে আমার কোনো বন্ধু তুই না, আরে বাহ, আমি যাবো না। আরে বাহ, আরে ছিলাম তোর বেটা 50,000 টিয়া দেম, 2 দিন পরে বেটা আমি টিয়াটা পাইলে আরে বলে বাহ, বেটা আর কথা কই এমনি কিছু। যা, তোর লগে আমার কোনো বন্ধুত্ব নাই, যা। আরে ভাই হেৎ, বাহ, তুই শেষ এই পর্যন্ত বলা আমার গু বাহ, খাওয়াই দিছিস। তোমরা লাগে বলা হ্যাঁ, নিজের মাথা নিজে কুড়াল মারলাম। হ্যাঁ কাম করলাম,
নিজের মাথা নিজেই কুড়াল মারলাম। আমি তোর গু খাওয়াইলাম, আমার স্বপ্নের কথা কইলাম। হ্যাঁ, তুই সিট মারে গেলে গা, তুই যে টিয়া দিতে না পারো আমি জানি, আমি তোর গু খাওয়াই দিলাম লাস্টে। আর জীবনে আমার নাম লইস না, লইলেও তুই যেন আস্তে আস্তে মরস।